তো হ্যালো এভরিওয়ান, তো সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে আমার সাইকেলটা 200 টাকা মাত্র চার্জ দেবো। আর এই 200 টাকার ভিতরে কি কি রয়েছে যে সাইকেলে করে, তো সেগুলোই তুলে ধরবো নিয়ে আসছি। তো আজকের ব্লগটা করব এটাই নিয়ে, এটা রিলেটিভ যা আছে আমার সাইকেলে ঠিকঠাক করব। এইগুলো দেখতে দেখতে আমার সাইকেলটা মামা দোকানে উঠে ফেলছে। তো মামার দোকান আজকে ফাঁকা ছিল, তার জন্য চান্স পাইছি। তো আসার সাথে সাথে বললাম যে মামা আমার সাইকেলটা আজকে 15 দিন যাবৎ পালায় রাখছি, তো মামা আমার সাইকেলটার কাজ করে দেন। তো সে বললো কোনো ব্যাপারই না, উঠাও। তো সে খুইলা দেখতেছে আমার কোন পার্টসটা কীরকম আছে বা কোন পার্টসটা বাদ দিতে হবে। তো দেখলো যে আমার স্প্যান্ডেলটা বাঁকা হয়ে গেছে। তারপরে সে রিলের উপরে আমার সাইকেলের স্প্যান্ডেলটা রাইখা হ্যামার দিয়ে বাইরে বাইরে এটা সোজা করতেছে। তো দেখি সোজা হয় কিনা, না চেঞ্জ করা লাগতে পারে। তো মামা জানাচ্ছে যে এটা ঠিক করা যাবে। তো বাইরে বাইরে অনেকক্ষণ চেষ্টা করার পরে মামা প্রায় এটা ঠিকই করে ফেলছে। তো দেখতেই পাচ্ছেন যে স্প্যান্ডেলটা অনেকটাই একদম সোজা হয়ে গেছে। তো আরেকটা বাড়ি দিল। তো দেখি, দোয়া করতেছি যেন না লাগে। আর এমনি আমার টাকার সংকট, কারণ টাকার কাছে যে এত মনে করে না লাগে। দেখতে দেখতে আমার পিছনের চাকা পুরো কমপ্লিট। মামা এর আগে টাল সারছে, তো টাল সাইরা সেটিং দিতেছে চাকা বডির সাথে। তো দেখি, তো চাকাটা ভালোই নিউট্রাল আছে। যেহেতু আমরা সাইকেল স্ট্যান্ড করি, আমাদের স্প্যান্ডেল সোজা থাকা বা স্প্যান্ডেলের থ্রেডগুলো 100 আছে কিনা সেগুলো চেক করার নিয়ম। তো মামা এখানে বলতেছে যে থ্রেড যা আছে সব ঠিক আছে, তুমি টেনশন করো না, তোমার কাজ শুধু বসে থাকো, তুমি বসে থাকো, দেখো আমি কি করি। তো মামা দেখতে দেখতে আমার চাকাটারে খুব সুন্দরভাবে সেটিং দিল। আর বলতেছে যে তুমি টেনশন করো না, তোমার সাইকেলটা পুরা পানির মতন করে দিব। তো দেখতে দেখতে সাইকেলে ফুটপ্যাক লাগাচ্ছে মামা। তো ফুটপ্যাকগুলো সোজা লাগানোর জন্য বলছি। আর আমার ফুটপ্যাকগুলো হচ্ছে যে ফুটা করে নিয়েছিলাম এর আগের বার। তো ফুটা করার কারণে প্যাচ ধরতেছে না। মামা বলছে ফুটপ্যাক বাদ। তো আমি বললাম যে মামা এটার ভিতর দিয়ে নাট লাগান। তো নাট লাগানোর পরে আমার ফুটপ্যাক লাগানো পুরো কমপ্লিট। তো আমার সাইকেলের যে দুইটা চাকার কাজ ফুল শেষ, আর অল বডির যে প্রবলেমগুলো ছিল ওইগুলো শেষ। এখন আমার শিফটার আর ডেরা ব্রেক লিভার টিভার এগুলো সব লাগাইবো। তো লাগানোর পরে যা মনে করেন আমার সাইকেল কমপ্লিট। তো যারা মনে করেন যে সাইকেল স্ট্যান্ড করেন, তারা অবশ্যই মনে করেন যে ভালো একটা টেকনিশিয়ান দ্বারা সাইকেলের কাজ করাবেন। কারণ নাইলে মনে করেন যে নাট কোনোটা লুজমুজ রাইখা দিলে পরে একদম দাঁত কোবাটি যা আছে সব বাইঙ্গা চুরে যাবো গা। তো অতএব যারা এই বাইক মানে স্ট্যান্ড বাইকের কাজ করাবেন, অবশ্যই মাথায় এটা রাখবেন যে একটা ভালো মিস্ত্রি দ্বারা কাজ করানোর জন্য। তো এইখানের ভিতরে মেন কথা হচ্ছে সাইকেল বাড়ির এক বড় ভাইয়া ছিল, তো তারে আমি পাইনি। তো তারে পাইনি দেখা তো মনে করেন আমার এই মামার কাছে আসছে, সেও খুব ভালো কাজ করে। তো আজকের ভিডিওটা প্রায় 3 মিনিট হয়ে গেছে। তো আমি ভিডিও বেশি লং করতে চাচ্ছি না, তো লং প্রায় শর্ট করে ফেলবো। তো সাইকেল তো প্রায় পিছনে ডেরা মেরা যা আছে সব লাগানো কমপ্লিট। তো ব্রেক ক্যালিবার কুলিবার সব লাগানোর পরে এখন প্রায় কাজ শেষের দিকে। তো